ত্রিপুরার শাকিরকোট এলাকায় এক নাবালিকাকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের চাঞ্চল্যকর ঘটনায় এক নজিরবিহীন ও নাটকীয় মোড় এসেছে। ঘটনার গভীরে নেমে আমতলী থানার পুলিশ তদন্তে জানতে পেরেছে, প্রাথমিক এজাহারে অভিযুক্ত জয়দেব দেবনাথ এই কাণ্ডের সাথে জড়িত নন, বরং নাবালিকাটির নিজের বোন জামাইয়ের মামাতো ভাই ইন্টারনেট থেকে একটি পিস্তলের ছবি ডাউনলোড করে এই ভীতি প্রদর্শন ও হুমকির ছক কষেছিল। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক তথ্যটি প্রকাশ্যে আনেন আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস। তদন্তের স্বার্থে পুলিশ ইতিমধ্যেই নাবালিকা ও তার পরিবারের সদস্য সহ সন্দেহভাজনদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এদিকে পারিবারিক ষড়যন্ত্রের এই জালিয়াতি ফাঁস হতেই এবং নিজের জামাই ও তার আত্মীয় আইনি ফাঁসে জড়ানোর আশঙ্কায় হঠাৎ সুর বদলেছে নাবালিকার পরিবার। পুলিশি তৎপরতা ও আইনি জটিলতায় এড়াতে নাবালিকার বাবা এখন তড়িঘড়ি জয়দেব দেবনাথের সাথে আপোষ মীমাংসার চেষ্টা চালাচ্ছেন। এমনকি শাসক দলের প্রভাবশালী নেতাদের ব্যবহার করে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। তবে অস্ত্রের মতো এমন একটি সংবেদনশীল বিষয়ে কোনো ধরনের আপোষ করতে নারাজ প্রশাসন। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক আমতলী থানাকে নিরপেক্ষ ও কঠোর তদন্তের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। জব্দ করা মোবাইল ফোনগুলি ইতিমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এবং ল্যাবের চূড়ান্ত রিপোর্ট আসা মাত্রই দোষীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা পিস্তল দেখে মেয়েকে বই দেখানো হয়েছিল, এই বিষয়ে আমাদের একটা ইনকোয়ারি চলছে এবং যে ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তার কাছ থেকেও মোবাইলটা সিজ করেছি এবং এই মেয়ের সঙ্গে যে আরও যে কানেক্ট আছে বোনজামাই সহ বোনজামাইয়ের এক মামাতো ভাই, আমরা তাদের মোবাইলটিও সিজ করেছি এবং মেয়ের মোবাইল সহ তারা তিনজনের মোবাইল আমরা এফএসএলে পাঠিয়েছি অ্যাকচুয়ালি দেখার জন্য কে এই ছবিগুলি মানে যে পিস্তলের ছবিটা ছিল কে সার্কুলেট করেছে এই বিষয়টা দেখার জন্য আমরা এফএসএলে পাঠিয়েছি। এফএসএল থেকে রিপোর্ট আসলে প্রকৃত দোষীকে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন আমরা নেওয়া হবে এবং আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে। প্রাথমিক তদন্তে কি জানা গেছে স্যার? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের কাছে যে কমপ্লেনটা ছিল অ্যাকচুয়ালি যে মেয়েটা ওর কাছে কিন্তু কোনো ধরনের যার বিরুদ্ধে অভিযোগ করেছে এ কিন্তু কোনো ছবিই তাকে মানে পাঠায়নি এবং ঘটনাতে আমরা তদন্ত করে আমরা এতটুকু পেয়েছি যে মেয়ের বোন জামাই মেয়েকে একটা ছবি পাঠিয়েছে পিস্তলের এবং বলল যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ছেলেটা নাকি তাকে হুমকি দিচ্ছে এবং পরবর্তী সময় আমরা ইনকোয়ারিতে তার বোন জামাই থেকে জানতে পারি যে ছবিটা বোন জামাই পেয়েছে সেই ছবিটা তার মামাতো ভাই, যে বোন জামাই যে ওনার মামাতো ভাই ছবিটা তাকে দিয়েছিল। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এফএসএল রিপোর্ট আসলে আমরা ক্লিয়ার করতে পারবো। পিস্তলটা কোনো স্কোপ পাওয়া যাচ্ছে, পিস্তলটা ছবি ভাইরাল হয়েছিল আসলে না অ্যাকচুয়ালি এটা পরবর্তী সময় আমরা নেট থেকে দেখেছি যে এটা ইনস্টাগ্রাম থেকে এই ছবিটা ডাউনলোড করা হয়েছে। এটা অনেক দিন আগে 2012-তে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্রচারিত হয়েছিল। এই খবরের যে ছবিটা তার সোশ্যাল মিডিয়া থেকেই আপলোড করে এগুলো সার্কুলেট করা হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।